বোধহয় একেই বলে বেশি ভালো অফার দিয়ে প্রোডাক্ট কেনা ঠিক না। যে প্রোডাক্টে বেশি ছাড় পাওয়া যায় সেখানে সমস্যা থাকে, ভয় থাকে। কেমন আছেন আপনারা? চলুন এরকমই একটা খুব বাজে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব যারা অনলাইনে টুকটাক কেনাকাটা করেন, আর বিশেষ করে বড় বড় প্রোডাক্ট টাকা মার যাওয়ার একটু হালকা ব্যাপার স্যাপার থাকে। চলুন শুরু করি। আর ভালো লাগে কোথাও ভিডিও একটু নতুন নতুন কিছু মনে হয় তাহলে লাইক, ছোট্ট করে কমেন্টস একটু, আর হালকা করে সাবস্ক্রাইব। চলুন আমরা এগিয়ে যাই। ব্যাপারটা হলো আমার সঙ্গে আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ হলো এই প্রথমবার অ্যামাজনের সাথে। ফ্লিপকার্টে অনেকবার ঘটেছিল। অ্যামাজনে আমি একটা আশা নিয়ে প্রোডাক্ট কিনি এবং তার আগের গল্প এরকম যে গরম এখানে প্রচণ্ড এবং গরমের জন্য আমি এসি কেনার থেকে কুলারটাকে একটু প্রাধান্য দিই। হ্যাঁ, এটাও প্রাধান্য ছিল যে হালকা করে রিভিউ করে নেব প্রোডাক্টটির। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ঘরে এসি লাগানোর মতন ক্ষমতা আমার নেই, আর এসি যে সবসময় ভালো তাও না। তাই ঠিক করি পরিবারের সাথে কথা বলে যে আমি এবার কুলার কিনবো, আর তারও প্রাইস ঠিক করে নিই মনে মনে যে 4 থেকে 5 হাজারের মধ্যে যদি কোনো প্রোডাক্ট পাই এবং ভালো ব্র্যান্ডের পক্ষ থেকে তাহলে অবশ্যই কিনে নেব টুক করে। যেমনটা ভাবা তেমনটা কাজ। একদম হাত চলে গেল ফোনের ওপর হাত যেতেই আমার কথা মনে পড়লো অ্যামাজন এবং ফ্লিপকার্ট। যদিও ফ্লিপকার্টে বরাবর যা হয় সেটাই, একটু দাম বেশি অফারের নামেও, তাই অ্যামাজনে চলে যাই এবং অ্যামাজনে দৌড়াতে দৌড়াতে গিয়ে হাঁপাতে দেখি বেশ কিছু প্রোডাক্ট যা আমার মনের মতন বেশ ভালো ভালো অফারে। তার মধ্যে থেকে হঠাৎ করে দেখি হিদওয়্যার নামে একটি কুলার, এবং কুলারটির নাম ফার্স্ট ওয়েভ 38 লিটারের পার্সোনাল কুলার, এবং দেখে আমার মন জুড়িয়ে যায় কারণ কম্প্যারিজন করি এবং আমার দামে চলে আসছে। যদিও এই প্রোডাক্টটির দাম বেশিরভাগ সময় 5,475 বা 5,500 টাকা থাকে, এবং হঠাৎ করে অফারে আমি এটা দেখলাম মাত্র 4,000। বাবা বাবা বাবা, মনে আমার ফুল ফুটলো আর হালকা করে ঘাম ছুটলো যে এবার বোধহয় ঠান্ডা হব এই দামে। আমার যে টাকাটা আমি রেখেছিলাম সেই টাকাটার মধ্যেই হয়ে যাচ্ছে। এবং আমি তার সঙ্গে সেলার্সকে একটু দেখলাম। সেলার দেখলাম মাধিজ এন্টারপ্রাইজ। মাধিজ এন্টারপ্রাইজের নাম আমি কোনো দিন শুনিনি, কারণ আমি বেশিরভাগই অ্যামাজন থেকে কিনি, তো এখানটায় সেলারটা নতুন লাগলো। যাই হোক, অ্যামাজন বলে কথা, নিশ্চয়ই ফুলফিলড হবে। তো হঠাৎ করে দেখি পকেট করে আমি কিন্তু এটা প্রোডাক্টটা আমি কিনে নিই এবং অর্ডার প্লেস করে দিই। আমাকে দেখাই ওখানে তারা যে মোটামুটি 12 থেকে 14 দিন 15 দিন লাগবে এটা ডেলিভারি হতে। আমি ভাবলাম ঠিক আছে, ডেলিভারি লাগবে লাগুক, কিন্তু মাল আমার 4,000 টাকায় চাই, কেনা চাই। এটাই তো লক্ষণ বাঙালির, যে অফারে একটু বেশি কিছু পাবো কিন্তু কম পয়সায়। আমারও তাই সেম জিনিস। তো আমি ওয়েট করতে লাগলাম, টাকা কিন্তু কেটে নিয়েছে অলরেডি, এবং তারপর দেখি পরের দিন যে হ্যাঁ, ট্র্যাকিং আইডিও পেয়ে যাই, প্রোডাক্ট শিফট হয়ে গেছে। মনে খুব আনন্দ, কেন শিফট হয়ে গেছে প্রোডাক্ট। আমি ভাবলাম তার আগেই পেয়ে যাব, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তার আগেই পাওয়া যায়। তো 2 দিন ছেড়ে দিলাম, পরের দিন গিয়ে দেখি যে প্রোডাক্টটা ট্র্যাকিং আইডিতে যে কতদূর কি আপডেট। তো টকাত করে মানলাম, দেখলাম প্যাকেজ হ্যাজ বিন পিকড আপ বাই দ্য কুরিয়ার। ঠিকই আছে, আর কোনো আপডেট নেই। কিন্তু আপনার দেখ, আমি দেখলাম ডিটিডিসি কুরিয়ারের মাধ্যমে দিয়েছে। এবার ঘটনা হলো এরকম, অ্যামাজনের যে বড় বড় অ্যাপ্লায়েন্সেসগুলো হয়, হোম অ্যাপ্লায়েন্সেস, লার্জ অ্যাপ্লায়েন্সেসগুলো, ওরা বেশিরভাগ ডেলিভারি কুরিয়ার দিয়ে প্রোভাইড করে। যেমন আমার ক্ষেত্রে টিভিতেও দেখেছি ডেলিভারি কুরিয়ার দিয়ে তারা দেয়, এবং ডেলিভারি সিকিউর। তা বলে কি ডিটিডিসি সিকিউর নয়? সিকিউর ডিটিডিসিও। ঠিক আছে, চলো মেনে নিলাম। এবং আমার মনে একটু প্রশ্ন জাগলো, এই যে মাধিজ এন্টারপ্রাইজ, এ কি অ্যামাজন ফুলফিল? হালকা করে একটু ছানবিন করলাম, দেখলাম না, এ অ্যামাজন ফুলফিল না, মানে থার্ড পার্টি সেলার। ঠিক আছে ভাই, অ্যামাজন যখন রেখেছে তখন নিশ্চয়ই ভুংভাং সেলারকে রাখবে না, হয়তো ফুলফিল্ড না। আমি ঠিক করি একটু সেলারের সঙ্গে কন্ট্যাক্ট করব, চ্যাট করা তো দূরের কথা, করলাম, করে উত্তর নাই, হালকা করে বেরিয়ে গেলাম। তারপর আমি ডিটিডিসির অফিসিয়াল পেজে গিয়ে ট্র্যাক করলাম, দেখলাম আমার প্রোডাক্ট মাথায় হাত, কি পিনকোড আমার আলাদা, আর প্রোডাক্ট যেদিন অর্ডার দিয়েছি তার পরের দিনই ডেলিভার হয়ে গেছে। আমি বললাম যাব বাবা, প্রোডাক্ট আমার কাছে এলো না, প্রোডাক্ট ডেলিভার। তো আমি আরও একটু বেশি ভালো করে দেখলাম পিনকোডই আলাদা, অর্থাৎ প্রোডাক্টটা মুম্বাইয়ে ডেলিভারি হয়ে গেছে, আমি ওয়েস্ট বেঙ্গলে বসে গরমে ফ্যানের হাওয়া খাচ্ছি। হঠাৎ করে মাথা গেল ঘুরে, এই কী কেস! এবং 4 দিন কিন্তু অলরেডি পার।
আমি অ্যামাজনে ফোন করলাম, টিং টিং টুং, হ্যালো। ওরা ধরলো, ধরার পর বলুন স্যার কী করতে পারি আপনার জন্য। আমি বললাম স্যার এই ঘটনা, আমার প্রোডাক্টটা অলরেডি দেখাচ্ছে ডেলিভার, মানে ট্র্যাকিং আইডি বোধহয় ভুল দিয়েছে। তো ওরা টিকটাক করে বললো, না স্যার ঠিক আছে, আপনি কোনো চিন্তা নেবেন না, এটা অ্যামাজনের দায়িত্ব, আপনার প্রোডাক্ট আপনি সঠিক সময়ে পেয়ে যাবেন। আমি ঠিক আছে, যখন দায়িত্ব ভাই তুমি নিচ্ছ টাকা আমার, তো আমার কোনো ব্যাপার নাই। তো তারা বললো ঠিক আছে রাখুন, আমি রাখলাম। আবার 3 দিন পর দেখছি কোনো আপডেট নাই। আমি আবার ফোন করলাম, টিংটাং টিং, ওরা ধরলো, ওরা বলুন স্যার। আমি বললাম কি ব্যাপার, আমি এতদিন ধরে ওয়েট করছি, প্রোডাক্টটা পাচ্ছি না, প্রোডাক্টটা অন্য জায়গায় বলছে ডেলিভার হয়ে গেছে, আর আমি এখানে টাকা দিয়ে বসে আছি, কি ব্যাপার? বলছি কোনো চিন্তা করবেন না, আমরা সিলারের সঙ্গে এক্ষুনি বাই মেল একটু কমিউনিকেট করে নিচ্ছি, 48 থেকে 72 ঘন্টার মধ্যে তারা আপডেট দিলে আপনাকে আমরা কল করে নেব, আপনার কেসটা আমি পার্সোনালি ফলো আপ করছি। বললাম যাক, আমার একটা পার্সোনাল ফলোয়ার থাকলো। তো আপনাদের আরও কয়েকদিন চলে গেল, প্রোডাক্ট আমার আসছে না, প্লাস আপডেটও নাই। আমি আবার ফোন করলাম, টিরিং টুরুং টাং, হ্যালো। তারা এবার বলল যে স্যার একটু মনে হচ্ছে আপনার প্রোডাক্টটা দেরি হবে, আমরা সরি, কিন্তু আপনি কনফার্ম থাকুন প্রোডাক্ট আপনি পাবেনই। তো আমি ঠিক আছে, এত কনফার্মেশনের পর আর কি বলবো। তারপর হঠাৎ করে দেখলাম প্রোডাক্ট আমার তাও পাচ্ছি না, পকাত করে লিখে দিয়েছে উই আর সরি ফর লেট, আমরা আপনাকে আর 2 দিনের মধ্যে পেয়ে যাবো। মানে আজকে আমার পাওয়ার কথা, আরও 2 দিন নিয়ে নিল। আমি আবার ফোন করলাম টিংটাং করে, তারা বলল স্যার আমরা দুঃখিত, প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন 2 দিনের মধ্যে, নাহলে আমরা রিফান্ড করে দেবো। আমি বললাম রিফান্ড চাই না, আমি টাকা অলরেডি এতদিন ধরে লাগিয়ে দিয়েছি, হয় আমাকে ওই প্রোডাক্টটাই দিতে হবে, আদারওয়াইজ আমাকে কোনো রিওয়ার্ড বা কিছু দিতে হবে, কুপন। তারা বলে ঠিক আছে স্যার, আপনার প্রোডাক্ট যদি আপনি না পান তাহলে আমরা রিওয়ার্ড দিয়ে দেবো, অর্থাৎ এখন যে প্রোডাক্টটার দাম বেশি দেখাচ্ছে, যতটা ডিফারেন্ট করছে সেই দামটা আমরা দিয়ে দেবো, আপনি সেম প্রোডাক্ট কিনে নিন। আমি বললাম ঠিক আছে। তারপর যখন 2 দিন পরেও পেলাম না, তখন আবার দেখলাম হঠাৎ করে আমার টাকার রিফান্ড হয়ে গেছে। আমি বললাম যা বাবা, কেলো করেছে, তাহলে আমার রিওয়ার্ডস কোথায় গেল, এতদিন ধরে ওয়েট করলাম। তখন আমি আবার ফোন করলাম, তখন তারা বললো স্যার আপনার টাকা আপনি পেয়ে গেছেন, প্রোডাক্টটা মেবি লস্ট, আপনি পাবেন না, তাহলে আমাদেরই ভুল, তো কি করব না, তাহলে আমার রিওয়ার্ড কই? বলছে স্যার ওইভাবে তো রিওয়ার্ড দেওয়া যাবে না। আমি বললাম তাহলে প্রত্যেকটা যে কাস্টমারকে কেয়ার এক্সিকিউটিভ যে আমাকে কনফার্মেশন দিল, বললো তারা ভুল করেছে, অ্যামাজন তাদের বিরুদ্ধে দেখবে এবং কথোপকথন শুনে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। আমার কড়া ব্যবস্থার 5। যাই হোক, তো তারপর তারা বললো ঠিক আছে স্যার, আমরা আপনার জন্য একটা কাজ করতে পারি, আপনি সেম প্রোডাক্টটা কিনুন, দাম বেশি হোক, এবং যখন ডেলিভারি হয়ে যাবে, রিটার্ন উইন্ডো শেষ হয়ে যাবে, যে টাকাটা ডিফার করছে ওটা টাকা আমরা রিওয়ার্ডস দিয়ে দেবো। আমি বললাম কিনতে যাচ্ছি তো ওইটা তো এখন আমার পিনকোড আর দেখাচ্ছেই না, নাই। আর দ্বিতীয় কথা, দাম বেড়ে গেছে 5475। বলছে তাহলে স্যার যখন অ্যাভেলেবেল হবে তখন কিনে নেবেন। আমি বললাম যা বাবা, কবে অ্যাভেলেবেল হবে তার জন্য ওয়েট করব? তো এই হলো ঘটনা ভাই। তো আজকের ডেটে এখানে সেলার থার্ড পার্টি, এবং সেলারের এখানটায় পুরোপুরি ভুল, অ্যামাজনও পুরোপুরি ভুল, কারণ অ্যামাজনকেও দেখে নিতে হতো যে এই সেলার ঠিক কিনা। তো এরা মানে টাকা নিয়ে লুট করার চিন্তা, অফারে এত কম দামে তারা প্রোভাইড করছে, প্রোডাক্ট দিচ্ছে না, এরকমটা আমার সাথে এক্সপিরিয়েন্স হলো। ভাগ্য ভালো যে টাকা মার যায়নি। তো আপনারাও কেনাকাটার সময় একটু সতর্ক হয়ে কিনবেন, সেলার যে প্রোভাইড করছে তার সম্পর্কে একটু রিভিউ এবং সেই সেলারের কত রেটিং সব কিছু দেখে নেবেন, এবং অবশ্যই অ্যামাজন ফুলফিলড যেন থাকে, আমার মতন ভুল করবেন না। যাই হোক, এইটুকুনি ছিল আপনাদের সঙ্গে শেয়ার করা, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের উপহার দেব। চলুন বিদায়।